আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব কিভাবে আমরা এইরকম একটা ভিডিও এডিট করব, ঠিক আছে? এইরকম একটা ভিডিও কিভাবে করব এটা আমরা আজকে শিখব, ঠিক আছে? আমরা যে কাজটা করতে পারি দেখতে পাচ্ছেন মাত্র 2-3টা লেয়ার নিচ্ছি, কোনো সমস্যা নাই। আমরা একটা কাজ করতে পারি নাম্বার 1 প্ল্যান। আমরা এটাকে ব্রেকে দিয়ে দিই, মানে আগে যেরকম ছিল এরকম করে ফেলি, ঠিক আছে? আমরা আগে যেরকম আসছে এরকম করে ফেলি, মানে কীরকম আসছে এটা আমরা আগে করে ফেলি, ঠিক আছে? দেখেন আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করেছিলাম। আচ্ছা, আমি নতুন করে একটা ট্যাব নিচ্ছি। ওকে, আমি ফার্স্ট অফ অল যে কাজটা করতেছি এখান থেকে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর আমার যে ফটোটা আছে এটা ক্লিক করবো, যেমন এটা আমার ফটো, ঠিক আছে? এটাকে আমি এখান থেকে ওপেনে দেবো। ওপেনে দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হলো যে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড তো নাই, যেহেতু ব্যাকগ্রাউন্ড আনতে হবে এই জন্য আমাকে একটা লেয়ার নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার, এই প্লাস লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার তৈরি হয়েছে এবং এই লেয়ারের মধ্যে আমরা একটা কালার নেব, ঠিক আছে? আমরা একটু গ্রেডিয়েন্ট কালার নেব। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে। যেমন এখানে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এই যে অনেক ব্লু, এগুলো আসলে ব্লু টাইপের কালার। তারপরে দেখতে পাচ্ছেন আরও কালার আছে, যেমন রয়েছে এখান থেকে পার্পলস কালার আছে। আমি এখান থেকে ব্লু নেব। ব্লু যেমন ধরো এটা নিতে পারি, এটা, ঠিক আছে? এটা নিলাম। এটা নেওয়ার পর আমি এখান থেকে একটা এমে দেবো, এদিকে টান। আসলে দেখতে পাচ্ছেন এটা আসলে সরে গিয়েছে। এখন আমি এটাকে একটু লেয়ার টান ধরে নিচে নিয়ে নিব। এখন কিন্তু আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি চেষ্টা করবো যেটা গ্রেডিয়েন্ট করেছিলাম সেটাকে একটু মানে কাস্টমাইজ করার। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করতেছি। এই তো আমার কাছে এটা সুন্দর লাগতেছে, এটা ওকে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা ওকে, তারপর আমি যেটা কাজ করতে পারি সেখানে হলো যে আমি এটা আমি আসলে স্ট্রোক নিব কিনা বুঝতে পারতেছি না, বাট নেওয়ার চেষ্টা করতেছি। স্ট্রোক নিব। স্ট্রোক নেওয়ার জন্য আমরা একটা কাজ করবো, এখান থেকে চলে যাবো এডিট বাটনে। আমি চলে যাবো এখান থেকে এডিট বাটনে। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রোক আছে, এই স্ট্রোকে আমি ক্লিক করবো। স্ট্রোকে ক্লিক করার পর এখান থেকে আমি দিয়ে দেবো 4 ডিগ্রি, ঠিক আছে? 4 ডিগ্রি 4 দেবো, ওকে। দেখতে পাচ্ছেন আসলে সরি, আমি আসলে লেয়ারটা নিয়ে নেই, ওকে। আমি এখান থেকে লেয়ার 1-এ ক্লিক রেখে এখান থেকে এই এডিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্ট্রোক আসছে। স্ট্রোক আসার পরে আমি স্ট্রোক থেকে এখানে 4 পিক্সেল দিয়ে দেবো। 4 পিক্সেল দেওয়া আছে, ওকে। আমি আউটসাইড দেবো নাকি সেন্টার দেবো? আমি দেবো আউটসাইড, ঠিক আছে? ওকে, ওয়াও, সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো দেখতে পাচ্ছেন এটা আসলে সেরা হয়েছে ডিজাইনটা। আগে কীরকম ছিল কিন্তু এখন মোটামুটি একটা ভালো অবস্থা আছে, সুন্দর লাগছে না? ঠিক আছে। আপনি বলেন কি চেঞ্জ করবো, আমাকে বলেন। আমার কাছে মনে হচ্ছে আউটলাইনটা মানে আপনি দিয়েছেন ঠিক আছে, কিন্তু আউটলাইনটা যে এই যে কালারগুলো দিয়েছেন এই কালারগুলোর সাথে আউটলাইন যাচ্ছে না, আউটলাইনটা হাইলাইট হচ্ছে না। একটা কাজ করি, আমরা এই কালারটা চেঞ্জ করে ফেলি নাকি বলো? হ্যাঁ, আমরা এই কালারটা চেঞ্জ করার জন্য যে কাজটা করতে পারি, আমরা এখানে ডাবল ক্লিক করার পরে এখানে আসবে সেটা কালার। আমি এখান থেকে নিয়ে নেবো এটা হলুদ জাতীয় কোনো কালার দিলে আমি এখান থেকে হলুদটা নিয়ে নেবো। হলুদ মেবি এটা নেওয়া যায়, এটা এই কালারটা আমার সুন্দর লাগে, অথবা এই কালারটা আমি নেবো, ঠিক আছে? এটা ডার্ক জাতীয় একটা কালার, এই কালারটা নিয়ে নেবো, ঠিক আছে? আবার এই জায়গা থেকে আমি এটাও নিয়ে নেবো, এখান থেকে সেম কালারটা নিয়ে নেবো। সেম কালারটা এখান থেকে আবার আমি নিয়ে নেবো সেম কালার, ঠিক আছে? সেম কালার যেমন এটা নিতে পারি। তারপরে এই মাঝখানের কালারটা নেবো সবুজ, ঠিক আছে? এই কালারটা নেবো সবুজ, কারণ এটা আমার খুব ভালো একটা কালার, ওকে। আমি এই কালারটা নিতে পারি, ওকে। এখন আমি এখান থেকে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমি এখান থেকে একটা টান দিলে দেখা যায় কী অবস্থা। ও সুন্দর হয়েছে, বাট এটা আসলে এত সুন্দর হয় নাই, মোটামুটি সুন্দর হয়েছে, ওকে। এটা সুন্দর হয় না, তারপরে একটু গড়া হয় নাই, ঠিক আছে? এখন মোটামুটি একটা অবস্থা আসছে, বাট তারপরেও আমাদের যে কালারটা এটা কিন্তু বাসে ভাই। আমার কাছে যে মজা মনে হয় যে এখানে ডার্ক জাতীয় কোনো কালার দিলে ভালো হতো আর কি, সুন্দর লাগতো। আচ্ছা, আমি চেষ্টা করতেছি যে ইয়েটা আউটলাইনটা সেটা একটু ইফেক্টিভ লাগতো এবং যথেষ্ট সুন্দর। আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য, বাট হচ্ছে না। এখন হচ্ছে না, তারপরও এই যে কোনটা এই সার্কেলটা যদি আরেকটু বড় হতো তাহলে বেটার। আচ্ছা, আমি চেষ্টা করতেছি এটাকে একটু বেটার করার। এর জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাবো স্ট্রোক থেকে আমি আসলে সাইজটা আবার আমি একটু বাড়িয়ে দিতে পারি, সময়টা দিতে পারি তোমার 8 দেওয়ার পর আমি এখান থেকে আউটসাইড রেখে ওকে দিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন একটু বেড়ে গেল। এখন বেশি বেড়ে যাওয়ার কারণে আসলে বেশি সমস্যা হয়ে যেতে পারে। আমি এখন আরেকটু কমিয়ে ফেলি এটা। এটাকে কমানোর জন্য আবার স্ট্রোকে আমি দিয়ে দিতে পারি 6 দিতে পারি, 6 দিতে হবে, 6 না 6, ঠিক আছে? 6 দিলে মোটামুটি পাওয়া যায় যে ভালো একটা অবস্থা আইব, ওকে। যায় সমস্যা হলো যে আমি 6 যেহেতু দিচ্ছি, মানে এটা মনে করতেছে যে আচ্ছা ওকে হয়ে দিচ্ছে। আবার আমি এখন বাড়িয়ে দেবো এটাকে। এখান থেকে এটা বাড়িয়ে দিতে পারি, এখান থেকে এডিট থেকে যেতে পারি হলো তোমার কি স্ট্রোক থেকে আমি যেটা কাজ করতে পারি সেটা হলো যে আমি এখানে 6 দিয়েছি, তো আবার স্ট্রোক দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখন মোটামুটি একটা অবস্থা আসছে। যাই হোক,
এটা তেমন সমস্যা না, কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা আমার চয়েস হয় নাই, বিকজ আসলে এটা আমি এই সাইডে দিতে পারি, এই সাইডে, ঠিক আছে, এই সাইডে ইউজ করি। এই দেওয়ার পরে না, লেয়ারে ক্লিক করার পর এই সাইডে ক্লিক করবো। এখন আমি এখান থেকে আমি দেবো, দেখি কী অবস্থা হয়। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ভালো একটা অবস্থা আসছে। যাই ওকে, ওখানে আসলে আমার কাছে মনে হয় কালারটা সেই হয়েছে, জুসি কালার, ঠিক আছে। এটা আমার কাছে মনে হয় গ্রেডিয়েন্ট, বাট এটা আসলে অনেকটাই মানে অনেক গাঢ় হয়ে গেছে, কোনো সমস্যা না। বাট আমার কাছে মনে হইতেছে যে আমার যে স্ট্রোকটা ভালো লাগতেছে না। স্ট্রোকটা যেহেতু ভালো লাগতেছে না, আমি এই জায়গায় যেতে পারি এটা। ও সরি, আসলে এটা স্টকটা আগের মতো আনতে হবে। এই স্টকটা আমার কাছে ভালো লাগছে। আর এখান থেকে এই কালারটাকে আমি করে ফেলবো, এটা করার ফলে আমি একটা টান দেবো, দেখি অবস্থা হয়। ও মাই গুডনেস, খুব সেরা, লুক ক্রিয়েটিভ ডিজাইন, এটাকে বলা হয় লুক ক্রিয়েটিভ ডিজাইন। যাই হোক, এটা তেমন সমস্যা না, আমি চেষ্টা করতেছি একটু ভালো মানের এডিটিং করার। ওকে, 5 মিনিটের বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এটা আজকে আপলোড করা হবে ইউটিউবে। আপনারা দেখলে দেখতে পারেন, না দেখলে নাই, কোনো সমস্যা নাই। ওকে, আসসালামু আলাইকুম, গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।